This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মঙ্গলবারই সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবাগনানামের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেয় এবং সেই মতো ধৃত শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরই সিবিআই আধিকারিকরা তারা ভবানী ভবনে আসেন, কিন্তু তারা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে পারেননি। তার কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্টের রায়। অন্যদিকে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। আরও একটা ব্রেকিং নিউজ, সিআইডি শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে দেয়নি। প্রধান বিচারপতির কাছে গতকালের ঘটনা জানাতে গেল সিবিআই। সুপ্রিয় গুহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো সুপ্রিয়র কাছ থেকে। কি খবর রয়েছে সুপ্রিয়? গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে শেখ শাহজাহান সহ এই সংক্রান্ত যাবতীয় যা মামলা রয়েছে এবং সেই মামলা সংক্রান্ত যাবতীয় নথিপত্র সবকিছু সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এবং সেক্ষেত্রে নির্ধারিত একটি সময়ও দিয়ে দিয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম সিবিআই অফিসাররা তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে পৌঁছে গিয়েছিল। প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা সেখানে ছিলেন, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন, কিন্তু তারপরে তাদের খালি হাতেই ফিরে আসতে হয়েছিল। এবং সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছিলাম, সিআইডির তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে এই মামলাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই রাজ্য তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে যেহেতু মামলা পেন্ডিং রয়েছে, পিটিশন পেন্ডিং রয়েছে, সেই কারণেই কিন্তু গতকাল শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়নি। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে মামলা রাজ্যের তরফ থেকে করা হয়েছিল সেই মামলা খারিজ হয়ে গেছে বা সেই মামলার কোনো বর্তমান অবস্থান নেই। সেই জায়গা থেকে সিবিআই এর তরফ থেকে আজকে ফের তারা কলকাতা হাইকোর্টে গিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এবং গতকাল যে পরিস্থিতি হয়েছিল অর্থাৎ তারা হস্তান্তর নেওয়ার জন্য ভবানী ভবনে গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা সময় কাটিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তারপরেও তারা হাতে পাননি শেখ শাহজাহানকে। এমনকি এই সংক্রান্ত কোনো নথিপত্র তাদের হাতে আসেনি। সন্দেশখালী কাণ্ডে আরও একটা ডেভেলপমেন্ট, আদালত অবমাননার অভিযোগ আনলো এবার ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাইকোর্টে আবেদন জানিয়েছে ইডি। আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী, কি কোন মর্মে এই মামলা দায়ের করলো ইডি? এরকম মঙ্গলবারই জানানো হয় যে এরকম শেখ শাহজাহান গত সোমবার প্রধান বিচারপতি নির্দেশ দিয়ে জানিয়ে দেন শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে এবং যাবতীয় নথি যেগুলি রয়েছে সেগুলি সিবিআই এর হাতে তুলে দিতে হবে। কিন্তু দেখা যায় যে যখন শেখ শাহজাহানকে নিতে যায় ইডি, সেই সময় বাধা দেওয়া হয় সিবিআইকে। সেক্ষেত্রে তারা নতুন করে ফের আদালত অবমাননার মামলা দায়ের করতে চেয়েছে। আজকে প্রধান বিচারপতি যেহেতু আসেননি, পরবর্তী বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে তারা নতুন করে একটি আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। আজকের এই মামলার শুনানি হতে পারে। আদতে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে না দিয়ে আদালত অবমাননা হয়েছে কিনা সেটারই বিচার করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। ধন্যবাদ শ্রাবন্তী। সন্দেশখালী কাণ্ডে আজ অনেকগুলো আইনি ডেভেলপমেন্ট হয়েছে। আপনাদের যেরকম ব্রেকে যাওয়ার আগে জানাচ্ছিলাম, বড় খবর যে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শাহজাহানকে হস্তান্তরে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। আর এই ডেভেলপমেন্টে কি ভাবছেন সন্দেশখালীর মহিলারা, যারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের, তারপর তারা পথে নেমেছেন, তারা ক্ষোভ উগরে দিয়েছেন। সৌরভ রয়েছেন আমার সহকর্মী এই মুহূর্তে এরকমই মহিলাদের সঙ্গে, যারা আজ আসছেন বারাসতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে। তারা তাদের অভিযোগের কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে চান। সৌরভ, এত বড় একটা ডেভেলপমেন্ট, মানে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে আর কোনো আইনি বাধা রইল না, কি প্রতিক্রিয়া তাদের? দেখো, সন্দেশখালীর মহিলারা তারা কিন্তু বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন এবং তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব আজকে কলকাতা হাইকোর্টে যে আবেদন, সেই আবেদন কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার সুপ্রিম কোর্টও গ্রাহ্য হয়নি। কি বলবেন? শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রশ্নে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্থগিতাদেশের জন্য আর্জি জানিয়েছিল সেটা মান্যতা পায়নি এখনো পর্যন্ত। কি বলবেন? বলবেন? আমরা বলছি কি শাহজাহান ইডির হাতে তুলে দেওয়া হোক, আমার এই দাবি। ইডির হাতে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল, সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেই আবেদন গ্রাহ্য করেনি।
এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকে কিভাবে দেখছি, এটাকে আমরা দেখছি কি যে এটা তো ভুল কাজ করছে মমতা দি। এটা যেটা করেছে মমতা দির ভুল করলো, ইডির হাতে ইবির হাতে তুলে দেওয়া হলো না কেন? আমরা চাই শাহজাহানের ফাঁসি হোক বা শাহজাহানের ইডির হাতে ইবির হাতে তুলে দেওয়া হোক। আরেকজনের কাছে যাব। এখানে আজকে শেখ শাহজাহানকে কালকে কলকাতা হাইকোর্ট বলেছিল সিবিআই তদন্তের নির্দেশ শেখ শাহজাহান মামলায়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যর সেই আবেদন গ্রাহ্য হয়নি। কিন্তু এই যে বারবার একটা হাইকোর্ট যখনই রাজ্য বিরোধী কোনো একটা অর্ডার হয় সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আবার কোর্টে উচ্চ আদালতে যায় রাজ্য, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো শেখ শাহজাহানের শাস্তি চাইছেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত চাইছেন, এটা কীভাবে দেখছেন? যার জন্য সন্দেশ উৎকল মহিলারা আন্দোলন তুলেছিল, এইটা এখন আমরা মোদির সবাই যাচ্ছি। আমরা কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে তফাৎ সেইটা আমরা বোঝাতে চাইছি যে রাজ্য যেটা করতে পারে না কেন্দ্রের দ্বারা সেটা হোক। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ এটাই জানাতে চাইছি যে মমতা দি করবেন না, কারণ তার পোষাগণ্ডা, সে চাইছে যে তৃণমূলের পার্টি থেকে যাক। কিন্তু আমরা কেন্দ্রের সামনাসামনি হতে চাইছি সন্দেশখালীর অরাজকতা নিয়ে, এবং বলতে চাইছি যে যেখানে একটা রাজ্য এত বলবান হতে পারে তাহলে কেন্দ্রের কি হওয়া উচিত। আমরা কেন্দ্রের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তর চাইছি যে শাহজাহান কোনো মতেই যেন ছাড়া না পায়, যতই দিদির হাত থাকুক। একদমই সৌরভ, শাহজাহান যাতে কোনো মতেই ছাড়া না পায় তার যেন শাস্তি হয়, এবং সেই শাস্তির দাবি জানাতেই আজ তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বারাসতে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নিজে পৌঁছে যাবেন সেখানে। সমস্ত খবর, সমস্ত ডেভেলপমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো।